রাধে রাধে বন্ধুরা, আমি রান্না করছি। কড়াইয়ে তেল দিয়ে দিলাম, শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে নাড়াচাড়া করে নিলাম। তারপরে এলাচ লবঙ্গ দিয়ে দিলাম, দিয়ে আবার নাড়াচাড়া করে নিলাম। তারপরে কিশমিশ কাজু বাদাম দিয়ে আবার নাড়াচাড়া করে নিলাম। তারপরে আতপ চাল দিয়ে দিলাম। তারপরে পুরো চালটাকে দিয়ে আবার নাড়াচাড়া করলাম। তারপরে চালটাকে কষিয়ে নেওয়ার পরে একটু লবণ দিয়ে দিলাম। আবার নাড়াচাড়া করে নিলাম। তারপরে পরিমাণ মতো ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে আবার নাড়াচাড়া করে নিলাম। তারপরে একটু আদা কুচি করে দিলাম, আবার নাড়াচাড়া করে নিলাম। তারপরে মশলা বেটে নিচ্ছি। পোস্ত কাজু আলু কুচি করে রেখে দিয়েছি। চালটাকে আবার নাড়াচাড়া করে নিলাম। নেওয়ার পরে জল দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী। তারপরে কড়াইয়ে সাদা তেল দিয়ে দিলাম। তারপরে পনিরটাকে লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখে তেলের মধ্যে পনিরটাকে ভাজা বসিয়ে দিলাম। ভাজা হওয়ার পরে আবার নাড়াচাড়া করে নিলাম। পনিরটা ভাজা হওয়ার পরে পনিরটাকে তুলে নিলাম। তারপরে আবার আলুটা ভেজে তেলের উপর দিয়ে আলুটাকে ভেজে নিলাম। তারপর আবার নাড়াচাড়া করে নিলাম। একটু লবণ দিয়ে দিলাম। আলুটা ভাজা ভাজা হওয়ার মধ্যে তারপর আলুটাকে আমি আবার তুলে নিলাম। তারপরে তেলের উপরে তেজপাতা শুকনো লঙ্কা দারচিনি লবঙ্গ দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিলাম। একটু জিরা দিয়ে দিলাম তেলের উপরে। তারপরে মশলার পেস্টটাকে পোস্ত কাজু আদা লঙ্কা দিয়ে একটু মশলাটাকে কষিয়ে নিলাম। লবণ হলুদ দিয়ে দিলাম। তারপর আবার মশলাটাকে কষিয়ে নিলাম। একটু পরিমাণ মতো টক দই দিয়ে দিলাম। আবার কড়াইয়ে নাড়াচাড়া করে নিলাম। একটু লবণ দিয়ে দিলাম। একটু পরিমাণ মতো সস দিয়ে দিলাম। মশলাটাকে কষানোর পর মশলা কষানোর পরে তেল ছেড়ে দিয়েছে। আলু পনির মশলার মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। তারপরে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। সবজিটা ফুটে উঠেছে। আবার নাড়াচাড়া করে নিলাম। তারপরে একটু গরম মশলা একটু ঘি দিয়ে নাড়াচাড়া করে নিলাম। এবার পনিরটা হয়ে গিয়েছে। এবার নামিয়ে নিলাম। আপনারা দেখুন, আমার ছোট্ট সোনা খাবারটা খেয়ে বলবে কেমন হয়েছে। আপনাদের যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন।